নাইজেরিয়ায় একটি গির্জায় চলছিল ধর্মীয় অনুষ্ঠান। হঠাৎ সে গির্জায় ঢুকে পড়ে সশস্ত্র কিছু লোক। গত ১৯ নভেম্বর অতর্কিত সে হামলায় ২ জন নিহত এবং ৩৮ জনকে অপহরণ করা হয়। হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন দেশটির খ্রিস্টান নাগরিকেরা। এ ঘটনার ১ সপ্তাহ না পেরোতেই আবারও হামলার শিকার হলেন নাইজেরিয়ার খ্রিস্টানরা। দেশটির মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে শিক্ষার্থী ও শিক্ষক সহ অন্তত ৩১৫ জনকে অপহরণ করেছে সশস্ত্র হামলাকারীরা। ঘটনাটি সবাইকে হতবাক করে দিয়েছে। এটিকে দেশটির ইতিহাসের অন্যতম বড় গণ অপহরণ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজার রাজ্যের পাপিরি এলাকার স্টেট মেরি স্কুল থেকে ৩০৩ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষককে তুলে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে সশস্ত্র হামলাকারীরা স্কুলে ঢুকে পড়ে এবং সেখানেই থাকা ছাত্রছাত্রীদের অপহরণ করে নিয়ে যায়। হামলার সময় কয়েকজন শিক্ষার্থী পালিয়ে যেতে পারলেও পরে আরও ৮৮ জনকে ধরে নিয়ে যায় বন্দুকধারীরা। অপহরণের শিকার শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৮ বছর। নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে এবং আশপাশের বনাঞ্চলে তল্লাশি চলছে। ইতোমধ্যে নাইজেরিয়ার নাইজার রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু আন্তর্জাতিক সফর বাতিল করেছেন, যার মধ্যে জোহেন্সবার্গে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে যোগদানও অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, যদি নাইজেরিয়া সরকার খ্রিস্টান হত্যাকে প্রতিহত না করে তাহলে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক পদক্ষেপের দিকে আগাবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, যদি প্রয়োজন হয় যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সকল সাহায্য ও সহায়তা বন্ধ করে দেবে। শুধু তাই নয়, তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ারকেও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। তার মতে, নাইজেরিয়ায় উগ্র ইসলামপন্থীরা খ্রিস্টানদের হত্যায় জড়িত। নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে ট্রাম্পের এমন দাবির সাথে একমত নন দেশটির প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাস্তবে দেশটিতে মুসলিম ও খ্রিস্টান উভয় জনগোষ্ঠী হামলার শিকার হচ্ছেন। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসব সহিংসতা ব্যাখ্যা করা বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাইজেরিয়ায় সরকারের প্রতি মানুষের আস্থা খুব কম। নিরাপত্তাহীনতার কারণে অনেক সম্প্রদায় সশস্ত্র গোষ্ঠীকে প্রোটেকশন মানি দিতে বাধ্য হচ্ছে। বহু বছর ধরে অপরাধীদের শাস্তি না হয় অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে। যে যেভাবে পারছে অস্ত্র নিয়ে এলাকা নিয়ন্ত্রণ করছে। সমস্যাটি শুধু ধর্মীয় নয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট মিলেই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গোয়েন্দা তথ্য যথেষ্ট থাকলেও নিরাপত্তা বাহিনীর দুর্বলতা ও সমন্বয়ের অভাবে তা সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। ফলে ভুল অপারেশনে নিজেদের সৈন্য ও সাধারণ মানুষও মারা পড়ছে। এর আগে গত সোমবার প্রতিবেশী কেব্বি রাজ্যের একটি আবাসিক স্কুল থেকে ২৫ জনের বেশি মুসলিম ছাত্রীকে অপহরণ করা হয়। ক্রমবর্ধমান অপহরণ ও হামলার ঘটনায় নাইজেরিয়ায় জনরোষ বাড়ছে। স্থানীয়দের মতে, সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে স্কুল হলো কৌশলগত লক্ষ্যবস্তু, কেননা এখানে হামলা করলে বেশি মনোযোগ পাওয়া যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।